সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এভরিতে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয় 111 পেজ নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। আমি সম্ভাবনাময় একজন, আমি এখন এর উত্তরে চলে আসছে। আমি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সম্ভাবনা মনে করছি। আমার কম্পিউটার প্রোগ্রামিং উপর অনেক আগ্রহ রয়েছে। আমি অনেক পরিশ্রমী ও ধৈর্যশীল। আমার কোডিং নিয়ে কাজ করতে ভালো লাগে। এইসব কারণে আমি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সম্ভাবনা মনে করছি। পেশা হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফল হওয়ার জন্য আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করব। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কোর্স বা প্রশিক্ষণ করব। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্পর্কিত বিভিন্ন সেমিনারে অংশ গ্রহণ করব। প্রয়োজনে বিভিন্ন ভিডিও দেখা বা বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করব। সর্বোপরি পরিশ্রম ও ধৈর্য শক্তির মাধ্যমে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেশায় নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। সম্ভাবনার কথা যা লিখেছো তা এবার সহপাঠীদের সঙ্গে শেয়ার করো। নিজেকে সুন্দরভাবে সবার সামনে নতুনভাবে পরিচয় করে দাও। আমরা সবাই দেখব কে কত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করতে পারো। সপ্তম শ্রেণীতে আমার শর্ট বিশ্লেষণ অনুশীলন করেছিলাম, সেই কাজটি এই ক্লাসে পুনরায় করব। তবে এবার আমরা আমাদের যে পেশার জন্য নিজেকে সম্ভাবনাময় ভাবছি, সে পেশায় নিজেকে ভেবে লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের ব্যক্তিগত শর্ট বিশ্লেষণ করব। সামর্থ্য, দুর্বলতা, সুযোগ, চ্যালেঞ্জ। আমি এখন এর উত্তরে চলে আসছি। সামর্থ্য: 1, প্রযুক্তির প্রতি আগ্রহ। 2, সৃজনশীলতা। 3, ধৈর্যশীলতা, সুযোগ। 1, জনপ্রিয়তা অর্জন। 2, ক্যারিয়ার হিসেবে সমৃদ্ধ। 3, সমাজ ও দেশের কল্যাণে কাজ। দুর্বলতা: 1, আর্থিক সম্বদ্ধতা। 2, নিয়মানুবর্তিতার অভাব। 3, অমনোযোগী। চ্যালেঞ্জ: সময় ব্যবস্থাপনা, আগ্রহ ধরে রাখা, ক্যারিয়ার হিসেবে ধরে রাখা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।